সব টেস্ট কিন্তু আমরা এই ভিডিওতে করছি। এখন তোমরা যে সাউন্ডটি শুনতে পাচ্ছ এটা কিন্তু মাইক্রোফোনের নর্মাল মোড। 2700 টাকায় ওয়্যারলেস মাইক্রোফোন। ডিজে কোম্পানির কোনো মাইক্রোফোন যদি কিনতে যাও তাহলে 18,000 টাকারও বেশি খরচ হতে পারে। তাহলে কি হোলিল্যান্ড লার্ক A1 এই মাইক্রোফোনটি কাজের হতে পারে? আজকের ভিডিওটা আমরা সেটাই টেস্ট করব। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দর্শক বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে দেখলে এর আনবক্সিং ভিডিও। এবার মাইক্রোফোনের টেস্ট না দেখলে কি হয়? তাহলে চলো মাইক্রোফোনের টেস্ট করে নিই। এখানে তিনটা মোড কাজ করছে। প্রথমত নর্মাল মোড, দ্বিতীয়ত নয়েজ ক্যান্সেলেশন মোড, তৃতীয়ত ইকো মোড। তোমরা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছ এটা কিন্তু মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। এখন কিন্তু আমরা এই মাইক্রোফোনের রিসিভারটি মোবাইলের মধ্যে লাগাবো। মাইক্রোফোনটি এখনো অন করে নেই, জাস্ট রিসিভারটা মোবাইলের সাথে কানেক্ট করেছি। এখন এই মাইক্রোফোনটি আমাদের অন করতে হবে। অন করার জন্য কিছুক্ষণ চেপে ধরতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের মাইক্রোফোনটি অন হয়েছে। এখন তোমরা যে সাউন্ডটি শুনতে পাচ্ছ এটা কিন্তু মাইক্রোফোনের নর্মাল মোড। এখন আরেকটা মাইক্রোফোন রয়েছে, আমরা সেটাও অন করে দেখি। এই যে আমাদের দুইটা মাইক্রোফোন কিন্তু অন হয়ে গিয়েছে। এখানে ইন্ডিকেটর লাইট জ্বলতেছে, তার মানে এখন এই দুইটা মাইক্রোফোনই আমাদের নর্মাল মোডে কাজ করছে। এখন যদি দুটোটাকে আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডে নিয়ে যেতে চাই তাহলে এখানে একবার ট্যাপ করতে হবে। দুটোটার মধ্যে দেখতে পাচ্ছ লাল ইন্ডিকেটর জ্বলছে, তার মানে এই দুটোটা মাইক্রোফোন এখন কিন্তু আমাদের নয়েজ ক্যান্সেলেশন মোডে কাজ করছে। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছ এটা কিন্তু এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন মোডে রেকর্ড করা। এখন কিন্তু বন্ধুরা আমি একটা দূরত্বের মধ্যে রয়েছি, এটা 15 মিটার হতে পারে। সো এখন কিন্তু তোমরা আমার ভয়েস একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোডে রয়েছে। এখন যদি আমি ইকো মোডে যেতে চাই তাহলে এখানে একবার ট্যাপ দিলাম। এখন কিন্তু ইকো মোড। তোমরা যে সাউন্ডটি শুনতে পাচ্ছ এখন কিন্তু এটা ইকো মোডে রেকর্ড হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমার কাছে এর বিল্ড কোয়ালিটি অত্যন্ত ভালো লেগেছে, কারণ এর নয়েজ ক্যান্সেলেশন মোড খুব ভালোভাবে কাজ করছে। এটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি বলতে চাই, আমি প্রতি পার সিঙ্গেল মাইক্রোফোনের মধ্যে 6 ঘন্টা ব্যাকআপ পেয়েছি, আর চার্জিং কেস দিয়ে 18 ঘন্টা ব্যাকআপ পেয়েছি। এটা চার্জ হতে প্রায় 1 ঘন্টা সময় লাগতে পারে। এই মাইক্রোফোনটি DJI এর মতো পারফরমেন্স না করলেও এজ এ বিগিনার হিসেবে তোমার জন্য 2700 টাকার মধ্যে এই মাইক্রোফোনটি হতে পারে একদম বেস্ট ডিল। সো তুমি যদি স্টুডেন্ট হও বা নতুন ইউটিউবার হও তাহলে এই মাইক্রোফোনটি দিয়ে তুমি তোমার জার্নি শুরু করতে পারো। আমিও নতুন ইউটিউবার যদিও। সো প্রিয় দর্শক, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আল্লাহ হাফেজ।